অভিনন্দন, ধন্যবাদ। আজ 11ই জানুয়ারি আমাদের কাছে খুব আনন্দের আর গর্বের একটা দিন, কারণ এই দিনে আমরা ইলেকট্রো হোমিওপ্যাথি, এই একটি অদ্বিতীয় চিকিৎসা পদ্ধতির যিনি জনক বা ফাউন্ডার কাউন্ট সিজার মেটা তার জন্মদিন। উনি জন্মগ্রহণ করেছিলেন 11 জানুয়ারি 1809 খ্রিস্টাব্দে ইটালির বোলোগনা শহরে। ওনার আবিষ্কৃত এই যে লাইন কেটে গেলে বলছি। আচ্ছা, এবার উনি ছিলেন একজন নেচার লাভার, তারপর ছিলেন একজন হার্বালিস্ট এবং ইটালির একটি বনেদি পরিবারে যার জন্ম হয়, ধনাঢ্য একটি বনেদি পরিবারে। তো তিনি হোমিওপ্যাথিতেও খুব আগ্রহী ছিলেন, কিন্তু হোমিওপ্যাথিতে উনি দেখলেন যে তার একটা সীমাবদ্ধতা রয়েছে। সেটা হচ্ছে যে ইলেকট্রো হোমিওপ্যাথি কী করে টোটালিটি অফ দ্য সিমটমের উপরে কোনো একটা ওষুধকে প্রয়োগ করে। এতে যথেষ্ট ভুলভ্রান্তির সম্ভাবনাও রয়েছে। যথেষ্ট স্কিল বা নলেজ না থাকলে সেই ওষুধটা ঠিকঠাক মতো প্রয়োগ করা অসম্ভব ব্যাপার। আরেকটা হচ্ছে হোমিওপ্যাথি যে ঔষধগুলো, তাতে আমরা দেখি যে মেটালও ইউজ করে, মিনারেলসও থাকে এবং প্রাণীজ জিনিসগুলোও থাকে। তো তার একটা সাইড এফেক্ট থাকতে পারে, মানুষের শরীরে তার একটা খারাপ প্রভাবও পড়তে পারে। তো এইগুলো দেখে তিনি ভাবলেন যে এটা নিয়ে আবার নতুন করে কিছু ভাবা যাক, যাতে সম্পূর্ণরূপে কোনো রকম হানিকারক কিছু না থাকে, সেরকম কোনো চিকিৎসা পদ্ধতি যেটা মানব সমাজের পীড়িত মানুষদের জন্য খুব একটা আশীর্বাদ হয়ে আসবে। তো তিনি তো হার্বালিস্ট ছিলেনই, কিন্তু ঠিক তখন একটা ঘটনা ঘটলো। ওনার একটি পোষা কুকুর ছিল। তো ওর গায়ে কোথাও একটা আলসারের মতো ব্যাপার ছিল। তো সেই কুকুরটি উনি দেখলেন পরপর কদিন এমন করছে, সে কিছু একটা বনজ ভূমিতে গিয়ে ঘাসে সে গড়াগড়ি খাচ্ছে, আর ওই যে আলসারেটেড এরিয়াটা সেটাতে মানে বারবার ওই ঘাসগুলি সে লাগাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। এরকম করতে করতে 6-7 দিন পরে দেখলেন কুকুরটা সেরে উঠলো, তার আর ওই আলসারটুকু রইল না। এটা ওনাকে খুব বেশি প্রভাবিত করে এবং উনি ক্রমে বনজ উদ্ভিদ নিয়ে, ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করতে শুরু করলেন। আর এরই ফলস্বরূপ তিনি ধীরে ধীরে আবিষ্কার করলেন এই আমাদের এই অদ্বিতীয় চিকিৎসা পদ্ধতি ইলেকট্রো হোমিওপ্যাথি। সেটার তারিখটা হচ্ছে 1865। ওকে, 1865-তে তিনি ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন। এবার এই ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে আমরা একটু বলছি, কারণ হয়তো শব্দটা অনেকের জন্য নতুন। এই প্যাথির নাম হয়তো সবাই এর সম্পর্কে সম্যক ধারণা নেই, তো তাদের জ্ঞাতার্থে বলছি। ইলেকট্রো শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ। তো জীবদেহের